আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে নাবিলা, ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউট থেকে। আজকে আমরা যে বিষয়টার উপরে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর একটা শেষ স্টেপ আছে। সেই শেষ স্টেপটাকে নিয়ে, মানে আমরা অর্গানিক মার্কেটিং শিখছিলাম এতদিন ক্লাসের মাধ্যমে, আমরা এটা পর্যায়ক্রমে শিখে আসছি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে কয়েকটা ধাপে কাজটা শেষ করতে হবে। তো সেই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর আমরা দুইটা ধাপ অলরেডি শিখেছি। আজকে হচ্ছে আমরা তৃতীয় ধাপটা এবং শেষ ধাপ, যেটার মাধ্যমে আমাদের অর্গানিক মার্কেটিংটা পরিপূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথম অবস্থায় আমাদেরকে, আমরা যেহেতু জানি যে আমাদের ফেসবুকের মাধ্যমে অর্গানিক মার্কেটিং করতে হয় এবং আমাদের অনেকগুলো ফেসবুক আইডির প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে, এবং আমরা আমাদের 10 থেকে 15টা আইডির প্রয়োজন, এবং আইডির মাধ্যমে আমরা করি। প্রথমে আমরা অর্গানিক মার্কেটিং করার জন্য একটা পোস্ট তৈরি করি, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। এরপরে ওই পোস্টটাকে আমরা কি করি, বিভিন্ন গ্রুপে শেয়ার করি, এবং এই শেয়ারের মাধ্যমে আমাদের ওই যে মার্কেটিংটাকে আমরা আমাদের যে প্রোডাক্টের মার্কেটিং করছি এবং বিক্রয়ের প্রচারণা করে যাচ্ছি। এবার এই প্রচারণা করতে গেলে আমাদের কয়েকটা নিয়ম বা রুলস আছে, যেগুলো আমরা যদি ব্রেক করে ফেলি তাহলে আমাদের জন্য ক্ষতিকর, মানে আমাদের ফেসবুক আইডির জন্য এটা ক্ষতিকর। সেই জায়গা থেকে এই ক্ষতিটা যাতে না হয়, সেই জায়গা থেকে আমরা উত্তরণের জন্য আমরা একটা পদ্ধতি মেনটেন করি বা একটা পদ্ধতি কাজে লাগাই। সেটা হচ্ছে কি, সেই কাজটাই হচ্ছে আজকে আমরা শিখবো। যেমন আমরা জানি যে আমরা যখন একটা অর্গানিক মার্কেটিং করি, আমরা যখন একটা প্রোডাক্ট, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের কিন্তু একটা প্রোডাক্টই দিবে, আমাদেরকে 10টা না। হতে পারে উনি একটাই প্রোডাক্ট দিচ্ছে আমাদের, যে এই প্রোডাক্টটাকেই আপনি মার্কেটিং করেন। তো তখন ওই প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য আপনাকে দিবে এবং বলে দেবে উনি রিকোয়ারমেন্ট অনুযায়ী। হতে পারে আপনাকে 10 দিনের কাজ দিতে পারে, 3 দিনের দিতে পারে, এটা সর্বনিম্ন 3 দিন থেকে শুরু করে আপনাকে সর্বোচ্চ 1 মাস, এমনকি সারা বছরের জন্য কাজ পাওয়া যায়। তো এখন এইটা যখন আপনাকে দেয়, তো তখন আবার এইটার সাথে আবার আরেকটা নিয়ম আপনাকে দিয়ে দেয়, রিকোয়ারমেন্ট, যেটা বলে যে আপনাকে বিভিন্ন গ্রুপে, হতে পারে 100 200 300 এরকম করে আপনাকে বিভিন্ন গ্রুপের কথা বলে দেয়, যে এই কয়েকটা গ্রুপে আপনি শেয়ার করবেন। এবং এইগুলো আমরা যে শুধুমাত্র করে দিয়েই, মানে ইচ্ছা মতো করে দিলাম আর যে বললাম যে আমাদের কাজটা হয়ে গেছে, এটা কিন্তু আসলে সম্ভব না। কারণ আমাদের ক্লায়েন্ট কাজ যারা দিতে পারে তারা কাজ সম্পর্কে হয়তো জানে না, কিন্তু তারা রিপোর্ট নিতে পারে, যার জন্য আপনাকে এটার কিন্তু রিপোর্টও করে দেওয়া লাগবে, যে আপনি কোথায় করলেন বা কোথায় করলেন না, এটা আপনাকে রিপোর্ট করতে হবে। তো যার জন্য আপনাকে কাজগুলো সিনসিয়ারলি ভাবে করতে হবে। সেই জায়গা থেকে আপনাকে, যেহেতু আপনি জানেন যে আপনার একটা প্রোডাক্ট দেয়, ও একটা প্রোডাক্টের লিঙ্ক দিল, এখন 500 গ্রুপ বা 200 গ্রুপ, বা ধরেন আপনাকে 100 গ্রুপের জন্যই দিল, যে আপনি আমাকে 100 গ্রুপে এই পোস্টটাকে বা আমার এই মার্কেটিংটা আপনি করে দেবেন, আপনাকে 100 গ্রুপে শেয়ার করতে হবে, এবং আপনাকে টাইম দিয়ে দিল 5 দিন বা হতে পারে 7 দিন। এখন যখন আপনাকে এই টাইমটা দিয়ে দিচ্ছে, তখন আপনাকে এটা হিসাব করে ফেলতে হবে যে আপনি এখন এই কাজটাকে আপনি কতদিন, যেহেতু আপনাকে টাইম দিয়ে দিল আপনি 5 দিনের বা 7 দিনের, তখন আপনাকে দেখতে হবে যে আমাকে 100 গ্রুপে দিতে হলে আমাকে, যেহেতু লিঙ্ক দিচ্ছে উনি একটা, এখন একটা লিঙ্ক ব্যবহার, যেহেতু আমরা জানি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আমরা একই প্রোডাক্টের একটা লিঙ্ক আমরা কখনোই 24 ঘন্টার ভিতরে একটা আইডি থেকে আমরা 5টা গ্রুপে শেয়ার করতে পারবো বা 5বার ব্যবহার করতে পারবো। এর বেশি 24 ঘন্টা পরে অন্য আইডি থেকেও পারবো না, এমনকি ওই আইডি থেকে ওই লিঙ্ক আর আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। এখন আমাদের কি করা যেতে পারে, আমরা তো 100 গ্রুপে শেয়ার করব, আমরা 5 গ্রুপে শেয়ার করে আমরা এখনো আমাদের 95টা গ্রুপ পড়ে আছে। তখন আপনাকে কি করতে হবে, এই 95টা গ্রুপের জন্য আপনাকে লিংক মাস্কিং করতে হবে। এই লিংক মাস্কিংই হচ্ছে আজকের প্রতিপদ্য ক্লাস, এবং এইটার মাধ্যমেই আপনার অর্গানিক মার্কেটিং শেষ হবে। তো এখন এই লিংক মাস্কিংটা কি, একটু সেই বিষয়ে আপনি একটু জানবেন। যেমন লিংক, আমরা জানি লিংক হচ্ছে একটা ইউআরএল বা একটা সংক্ষিপ্ত রূপ।
ওকে। তো আমরা যেহেতু হচ্ছে কি কি করব, আমরা লিংক মাস্কিং করব, তার আগে একটু লিংকের বিষয় সম্পর্কে একটু জ্ঞান নিব। যেটা হচ্ছে কি আমাদের লিংক, আমরা বুঝি যে যে কোনো একটা ইউআরএল বা একটা লিংক হচ্ছে আপনার, যেটার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেন ওইটার মাধ্যমে। তো এই লিংকটার মাধ্যমে কি হচ্ছে, আপনি আপনার প্রোডাক্টে পৌঁছাতে পারবেন, বা আপনার যে মার্কেটিং করতেছেন যে যে জিনিসটা ওই জায়গায় পৌঁছানো যাবে। আর এই লিঙ্কের কে মাস্কিং, মাস্কিংটা হচ্ছে কি আবরণ দিয়ে ঢেকে দেওয়া। যেমন আপনি যখন মাস্ক পড়তেছেন, এখানে কি হচ্ছে এই লিঙ্ক মাস্কিং, তাহলে আমরা কি বুঝলাম, লিঙ্ক মাস্কিং হচ্ছে একটা লিঙ্ককে আমরা আবরণ দিয়ে ঢেকে দিচ্ছি, এটাই। এখন এটা না, এটা হচ্ছে আমরা লিঙ্ক মাস্কিং বুঝলাম। এখন এই লিঙ্ক মাস্কিংটা যেমন, আপনি হয়তো চিন্তা করতে পারেন এই লিঙ্ক মাস্কিং করলে হয়তো আমার লিঙ্কটা পরিবর্তন হয়ে যাবে, বা এটা পরিবর্তন হয়ে আপনার আর মানে আর এক জায়গায় চলে যেতে পারে না। এটা শুধুমাত্র আমরা কি করব, এটা রূপটাকে পরিবর্তন করব। এটা একই থাকবে, মানে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোডাক্টেই পৌঁছাবে। যেমন আপনি একটা লোক, আপনি যখন আপনার চেহারাটাকে ঢাকার জন্য মাস্ক ব্যবহার করেন, তখন কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় না, আপনি যে রহিম ওই রহিমই থাকেন। আপনার কিন্তু কোনো সেন্স নাই। শুধুমাত্র কি হচ্ছে, আপনাকে চেনা যাচ্ছে না, বা আপনাকে চিনতে অসুবিধা হচ্ছে। তো এই লিঙ্ক মাস্কিংটা হচ্ছে ঠিক এরকম। আপনার কোনো পরিবর্তন হবে না, বা আপনি যে অন্য কেউ হয়ে যাবেন এরকম কিছু না, শুধুমাত্র আপনাকে চেনা যাবে না। মানে আমরা এটা ফেসবুকের রোবটটাকে একটু ফাঁকি দেওয়ার ব্যবস্থা করতেছি, এরকম জাস্ট আপনাকে রোবটের চোখ ফাঁকি দিয়ে এগোতে হচ্ছে। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। এবার আমরা প্রসেসিং শুরু করব। তো যখন আমরা লিঙ্ক মাস্কিং করতেছি, মানে আমরা তখন ওই 95টা গ্রুপে দেওয়ার জন্য আপনার আরো যে কয়টা আপনার প্রয়োজন, আপনি সেই কয়টাকে আবার কি করতে পারবেন, আপনি এটাকে, আপনি হচ্ছে কি করবেন, ধরেন আপনার হচ্ছে 100টা গ্রুপে দিতে হবে। তাহলে 100টা গ্রুপে দেওয়ার জন্য আপনার 20টা লিঙ্কের প্রয়োজন। তো আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে একটা লিঙ্ক, তাহলে একটা লিঙ্ক দেওয়ার পরে আপনাকে আরো 19টা লিঙ্ক তৈরি করে নিতে হবে। এখন ওই লিঙ্ক আমরা কিভাবে তৈরি করব, এখন আমরা সেই প্রসেসিংটা শুরু করব। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে হচ্ছে কি করব, আমরা আগে হচ্ছে দেখব যে আমরা যেহেতু কি করতেছি, লিংক মাস্কিং করব। তো লিংক মাস্কিং করার জন্য ওই যে আমরা 19টা লিংক তৈরি করব, ওই 19টা লিংককে একটা জায়গায় রাখার জন্য আগে আমরা একটা ফাইল তৈরি করব। কেননা যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনাকে সবসময় টেকনিক্যালি ভাবে কাজ করতে হবে। আপনি যদি একটা লিংক তৈরি করে এসে 5টা গ্রুপে শেয়ার করেন, আবার গিয়ে আবার আরেকটা লিংক তৈরি করবেন, আবার এসে 5টা গ্রুপে শেয়ার করবেন, এগুলো করতে হলে আপনার সময় অনেক বেশি লেগে যাবে, বা আপনি কাজ করতে গিয়ে সেইভাবে আপনি হেজিটেশনে পড়বেন। আপনার এই অতিরিক্ত ঝামেলা থেকে এড়ানোর জন্য আপনাকে এই 19টা লিংক রাখার জন্য আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে আগে। যে আগে আমরা লিঙ্ক গুলো, আমাদের যতগুলো লিঙ্কের প্রয়োজন আমরা লিঙ্ক গুলোকে তৈরি করব। যেখানে আমি কিন্তু আজকে এখানে নিশ ধরে নিচ্ছি যে আমার 100টা লিঙ্ক, 100টা গ্রুপে শেয়ার করব, তাহলে আমার 20টা লিঙ্ক দরকার। আমার অলরেডি একটা লিঙ্ক আছে ক্লায়েন্টের, তাহলে আর আমার 19টা লিঙ্ক দরকার। তো ওই 19টা লিঙ্কে রাখার জন্য আমরা এখন একটা ফোল্ডার তৈরি করব। আর আমরা নিশ্চয় জানি যে আমাদের ফোল্ডার তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপস ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে গুগল ডক্স। আমরা এই গুগল ডক্সটাকে ওপেন করে নেব। গুগল ডক্সটাকে ওপেন করলাম। ওই যেখানে একেবারে আমরা প্রথমে যখন একটা পোস্ট তৈরি করছিলাম গুগল ডক্স এর মাধ্যমে, ঠিক ওই গুগল ডক্সে আমরা আসব একটা নতুন একটা ফাইল তৈরি করার জন্য। এখন এই যে এই টম নামে ছিল হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফাইলটা, মানে আমরা ক্লায়েন্টের যে প্রোডাক্টটাকে বানাইছি, প্রোডাক্টটাকে যে পোস্ট তৈরি করছি, এই তৈরির নাম হচ্ছে টম, এইখানে হচ্ছে তৈরি করছি। এখন এই টমেরই আন্ডারে আমরা রাখবো হচ্ছে লিঙ্ক মাস্কিং। আপনি চাইলে এই টমের ভিতরে আবার একটা দ্বিতীয়, যেমন আমি দেখাই, আমি এই টমটাকে ওপেন করলাম। করার পরে আপনি দেখেন এই জায়গাটায়, এই যে এখানে একটা কলম দেওয়া আছে। আবার এইখানে যখন আপনি ক্লিক করবেন,
ওকে, এটা আপনি একটু জটিলতায় পড়ে যাবেন, একটু কঠিন মনে হবে আপনার কাছে। আমি আপনাকে সহজটাই দেখাই। ওকে, আপনি হচ্ছে কি করবেন, আপনার যেহেতু এই টমের আন্ডারে হচ্ছে, আপনি জানেন যে আমার ক্লায়েন্ট হচ্ছে টম। তো আপনি এই টমের নামকরণ করে আর একটা তৈরি করবেন। আপনি ফাইল কিভাবে আমরা জানি, ফাইল তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে এই প্লাস এই প্লাসে ক্লিক করতে হবে, করে এই নিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে। করার পরে আমাকে একটা শীট দিয়ে দিল। এই শীটের আমরা এখন একটা নামকরণ করব। কিভাবে করব? এই যে টিক মার্কটা, এই টিক মার্কের উপরে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এই যে আনটাইটেলড ডকুমেন্ট, এই জায়গাটায় আমরা ক্লিক করব। করার পরে এই নামটা কেটে দিব, দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের নাম অনুসারে একটা ফোল্ডার তৈরি করব। তা লিখবো হচ্ছে কি, লিংক মাস্কিং, লিংক মাস্কিং ফর টম। এটা হচ্ছে আপনার ওই যে আপনি যাতে ফোল্ডারটা তাড়াতাড়ি খুঁজে পান, সেই জন্য এই পদ্ধতিটা মেনটেন করা। তো আপনি লিখবেন আপনার ক্লায়েন্টের নাম অনুসারে, যেখানে আমার হচ্ছে টমের যত লিঙ্ক গুলো আছে এগুলো আমি এই ফাইলটা রাখতেছি। তো আপনি এটা করার পরে আপনি নিশ্চয় জানেন যে আপনার এই ওকে তে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার সাথে সাথে আপনার কি হয়ে গেল, একটা ফোল্ডার আপনার তৈরি হয়ে গেল। আপনার ফোল্ডারটা যেখানে, যে নিশ্চয় দেখতে পাচ্ছেন, যেখানে লেখা ছিল আমার আনটাইটেল ডকুমেন্ট, সেখানে লিঙ্ক মাস্কিং হয়ে গেল। এবার আমরা এই কলমটার উপরে ক্লিক করব, করলে আমরা একটা নতুন পেজ পেয়ে যাব। এবার আপনাকে এখানে প্রথমে লিখতে হবে মেইন লিংক বা মূল লিংক, এটা আপনি লিখবেন। যেমন আমাদের ক্লায়েন্ট যে লিংকটা দিছে এটাই হচ্ছে আমাদের মূলত লিংক, আর এই লিংকটাকে আমাকে মাস্কিং করতে হবে। আমরা কিন্তু কখনোই মাস্কিং করা লিংককে মাস্কিং করব না, এই মেইন লিংককেই মাস্কিং করব। এখানে মেইন লিংক লিখবেন, এরপরে আপনি একটা সিরিয়াল দিবেন। যেমন আমার 19টা ইসের দরকার, লিংকের দরকার, ঠিক আপনি এভাবে 19 পর্যন্ত আপনি কি করবেন, আপনি সিরিয়াল দিবেন। যেমন আপনার আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যতগুলো লিংকের প্রয়োজন, আপনি সেই অনুযায়ী আপনি এখানে সিরিয়ালটা মেনটেন করবেন। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনি ধরেন আমি এখানে 19 পর্যন্ত লিখলাম, লেখার পরে আপনি চলে যাবেন হচ্ছে, এখান থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। এবং আমরা জানি যখন আমরা এই একই অ্যাপসে না থেকে আমরা অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে চাচ্ছি, তখন আমরা কি করব, আমাদের মোবাইল ফোনের মাঝখানের বাটনে ক্লিক করব। আমি আমার মোবাইল ফোনের মিডিল বাটনে ক্লিক করলাম। করার পরে এখন আমাকে কোথায় যেতে হবে আমি একটু ক্লিয়ার করি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমরা যতগুলোই কাজ করি না কেন, আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এই যে আমাদের ক্রোম, আমরা এখন এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ওকে, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার আপনি যখন ক্রোম ব্রাউজার ওপেন করলেন, আপনাকে এই যে সার্চ বার দিল, এই সার্চ বারে আপনি এখন, আমরা কিন্তু কি করছি এতক্ষণ, ওই লিঙ্ক গুলোকে কোথায় রাখবো, আমরা সেই ফাইলটা তৈরি করছি। এবার হচ্ছে আমরা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় এখন আমরা সেটা দেখব। এই লিঙ্ক তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে বা একটা সাইটে কাজ করতে হবে। সেই সাইটের নাম হচ্ছে গুগল সাইটস। আমি কি লিখি এই লেখাটা একটু খেয়াল করবেন। অনেকে হয়তো কথার জন্য বুঝতে পারে না, তো লেখাটা দেখলে ক্লিয়ার হবেন। যে গুগল সাইটস, আপনি এই লেখাটা লিখবেন, গুগল সাইটস। এই গুগল সাইটসটা আমি লিখলাম। লেখার পরে আমরা কি করব, আমরা তো জানি এখানে আসার পরে আমাদেরকে সব সময় দেখতে হবে ডেস্কটপ সাইট অন করা আছে কিনা। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে সর্বপ্রথম যেটা দেখাচ্ছে আপনাকে গুগল সাইটস, আমি একটু জুম করে দেখাই। এই যে গুগল সাইটস, আমরা এখন এই গুগল সাইটস এর উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলাম। ওকে, আপনি যখন এখানে আসবেন তখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার এই নিচে অনেকগুলো দেখাচ্ছে, কারণ এগুলো অলরেডি অনেকবার কাজ করা হয়েছে, এই জন্য এগুলো দেখাচ্ছে। কিন্তু আপনি যখন এখানে আসবেন তখন আপনার এই জায়গাটা একেবারেই হোয়াইট থাকবে, একেবারেই হোয়াইট। এটা আমি কেন বললাম হয়তো আপনি চিন্তা করতে পারেন, ম্যামের এরকম ছিল আমার কেন নাই। তো যাই হোক, এই জায়গাটা আপনার থাকবে একেবারেই সাদা। এরপরে আপনাকে যেখান থেকে কাজটা শুরু করতে হবে, মানে লিংক মাস্কিং তৈরি করার জন্য আপনি এখন কি করবেন, আপনাকে এই যে ব্ল্যাঙ্ক সাইট নামে যে অপশনটা, আমি একটু জুম করি,
আপনি যখন গুগল সাইট ওপেন করলেন, করার পরে এই যে ব্ল্যাঙ্ক সাইট, এই যে ব্ল্যাঙ্ক সাইট লেখা যে জায়গাটা, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এই প্লাসের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আপনি যখন ক্লিক করলেন তখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে ল্যাপটপে যেভাবে আসছিল আপনারও ঠিক একইভাবে এইরকম এমটি একটা জায়গা পেয়ে গেলেন। এটা কিন্তু যেহেতু মোবাইলের মাধ্যমে করতেছি, তো একটু ভিন্নভাবে আমাদের আসতে হয়। এরপরে এই যে লেখাটা ইওর ফেস টাইটেল, আমরা এই লেখাটাকে রিমুভ করে দিব। তো আমরা নিশ্চয় জানি যে রিমুভ করতে হলে আমাকে এই যে বিন ব্যবহার করতে হবে। এই যে ঝুড়ির মতো যে জায়গাটা, আপনার ডাস্ট, আপনার যে ঝুড়ি, এই জাস্ট এটার এই বিনটাকে আপনি ক্লিক করবেন। এই বিনে যখন ক্লিক করবেন তখন এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটা ডিলিট হয়ে গেল। এবার আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে আপনার কালো হয়ে আছে এই জায়গাটা, আপনি চাইলে এটাকে আকর্ষণীয় লুক দিতে পারেন। মানে এই ব্যাকগ্রাউন্ডটার আপনি পরিবর্তন করতে পারেন। এটা কিভাবে করবেন, আমি একটু জুম করি। ওকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ইমেজ, ইমেজ লেখা যে জায়গাটা, তার পাশে একটা ড্রপ ডাউন আছে। আপনি এই ড্রপ ডাউনটায় ক্লিক করবেন। করার পরে এখানে দুইটা অপশন দিচ্ছে আপনাকে, একটা হচ্ছে আপলোড, একটা সিলেক্ট। তো আমরা একটু জানবো আপলোডটা কি। আপলোড হচ্ছে আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে যদি কোনো ফটো থাকে যা আপনি চাচ্ছেন ইনক্লুড করতে, তখন আপনাকে আপলোড ব্যবহার করতে হবে, মানে আপনার কাছে যা আছে। আর এই সিলেক্ট হচ্ছে আমরা যে সাইটে কাজ করতেছি ওই সাইটের মাধ্যমেই যদি আমরা কোনো ফটো ব্যবহার করে থাকি, তাহলে আমাদের সিলেক্টে ক্লিক করতে হবে। এখন আমরা হচ্ছে এই যে যে সাইটে আছি, এই গুগল সাইট থেকেই আমরা ফটো নেব, তাহলে আপনাকে সিলেক্টে ক্লিক করতে হবে। আপনি সিলেক্টে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো ফটো দিবে। এই যে দেখেন, এই জায়গাটায় আপনাকে অনেক ফটো দিবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আপনি নিয়ে দেখেন, আমি উপরে, আপনি টেনে টেনে উপরে উঠবেন। এখান থেকে আপনাকে আকর্ষণীয় লুক, মানে এই জায়গাটা কিন্তু আমরা যেটা তৈরি করতেছি এটা কিন্তু ক্লায়েন্টের, আপনার যে অডিয়েন্স যারা ওই লিঙ্কে ক্লিক করবে সে কিন্তু এই জায়গায় পৌঁছাবে। যার জন্য আপনাকে একটা আকর্ষণীয় লুক দিতে হবে যাতে ক্লায়েন্টের চোখ আটকায়। তো আপনি আপনার মতো করে যেটাকে আপনার কাছে একটু সুন্দর মনে হয়, চাকচিক্য মনে হয়, আপনি সেইভাবে একটা ব্যবহার করবেন। ধরেন আমি লালটাকেই দিলাম। দেওয়ার পরে মানে আপনি যেটা নিতে চাচ্ছেন তার উপরে আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু জুম করে দেখাই। ক্লিক করার পরে দেখেন আমি এই যে ক্লিক করছি, সরি, আমি এই যে ক্লিক করছি। এবার হচ্ছে আপনাকে এই ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে এটা ক্লিক করবেন। এই যে যখন আমি ইনসার্টে ক্লিক করছি তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আগের আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি একটু জুম করি। এই যে লেখা দেখাচ্ছে ইন্টার সাইট নেম, ইন্টার সাইট নেম, আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আপনাকে একটা কিছু লিখতে হবে। এখন কি লিখতে হবে, এখানে আপনি চলে যাবেন আপনার প্রোডাক্টের পোস্ট যেখানে তৈরি করে রেখেছিলেন, আপনি সেই জায়গায় চলে যাবেন। সেখান থেকে ওই প্রোডাক্টটার যে টাইটেল আছে বা শিরোনাম, ওইখান থেকে আপনি কিছু কপি করে নিয়ে আসবেন। আপনি কি করবেন, আপনার ওই যে প্রোডাক্টের যে লিস্ট থেকে তৈরি করছিলাম, আপনি আপনার যে পোস্ট তৈরি করছেন ওখান থেকে আপনি ওইখানে চলে যাবেন। ওই প্রোডাক্টের টাইটেল বা শিরোনামটাকে কপি করে নিয়ে আসবেন। ওকে, এখন আপনি কিভাবে বেরোবেন, আপনি ওই যে মাঝখানের বাটনে ক্লিক করব, করে আমরা কোথায় যাব, ডক্সে। এখানে হয়তো আপনি ভাবতে পারেন ডক্স তো আমার একবার ব্যবহার করা আছে। আমার ব্যবহার করা ছিল হচ্ছে এই লিংক মাস্কিংটা, কিন্তু আমি টম ওপেন করিনি। তো এবার হচ্ছে আমি টমকে ওপেন করব, এই পোস্টটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পরে আপনি এই যে আপনার টাইটেল, এই টাইটেল থেকে আপনি কিছু অংশ কপি করবেন। কপি তো আমরা নিশ্চয় জানি, এটা টেনে ধরে জাস্ট এটা করে আপনি কি করবেন, এটা কপি করবেন। কপি করে আপনি আপনার মাস্ক, আপনার মিনিমাইজ বাটনে ক্লিক করে আবার কোথায় চলে আসবেন,
আপনার এই ক্রোম সাইটে, যেখানে আমরা গুগল সাইটে কাজ করতেছি, এখানে আসবেন। এসে এই যে আপনার ইন্টার সাইট নেম, এই জায়গাটায় আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। ওকে। এরপরে হচ্ছে আপনাকে, তার মানে কি আপনার কিন্তু প্রথম একটা ধাপ শেষ। এবার আপনাকে এই লোগোটা সেট করতে হবে, অ্যাড লোগোতে ক্লিক করতে হবে। এখন লোগোটা হচ্ছে কি, আমি কিন্তু এখানে জুম করে রাখছি, একটু এবার ছোট করে দিই। ওকে। আপনার লোগো হচ্ছে কি, আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের যে ছবিটাকে আমরা ডাউনলোড করে রেখেছিলাম, ওই ছবিটাকে আপনাকে এখানে যুক্ত করতে হবে। এখানে আমি একটা বিষয় দেখাই। এই জায়গাটায় দেখেন লোগো, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে ফেবিকন। এখানে দুইটাই আপনি ছবি দিবেন। এখানে আপনি একটাই দিলেও আপনার কাজ হবে, কিন্তু এখানে দুইটাতে দেওয়াটা ভালো। এই একটা আপলোড, আবার এই একটা আপলোড, একটা লোগোর আন্ডারে, একটা হচ্ছে ফেবিকন, আর একটা হচ্ছে লোগো। আপনি দুই জায়গায় ছবি দিবেন, ওই একই ছবি। আপনি চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন। তো এখন যেহেতু এখানে কেন আমরা আগেই জেনেছি, আমাদের কাছে যদি যেটা থাকবে সেটা আমরা আপলোড ব্যবহার করব। তো আপনি আপলোডে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার, আমরা এই টুথপেস্টটাকে নিয়ে কাজ করছিলাম। এরপরে হচ্ছে আপনি কি করবেন, একটু খেয়াল করে দেখেন। এই যে আপনার ডিলিট, আপনি চাইলে, যদি ভুল হয়ে যায় কখনো, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন, দিয়ে আবার নতুন করে আবার নিতে পারবেন। এখন আপনি একটু খেয়াল করেন, আমরা দেখতেছি এখানে ফেবিকন নামে আরেকটা অপশন ছিল, কিন্তু শুধু লোগো আছে, ফেবিকনটাকে পাওয়া যাচ্ছে না। এটা আছে এখন নিচে। তো আপনাকে এই দেখেন একটা স্ল্যাশ আপ ডাউন বলা হয় যেটাকে, ওটা ধরে আপনি যদি উপরে টান দেন তাহলে নিচেরটা উপরে উঠবে, ওই যে স্ক্রলিং করার মতো। তো আমি এই যে স্ক্রলিং করলাম, করার পরে এই দেখেন এবার আমরা সেই ফেবিকনকে, এই যে ফেবিকনকে আমরা পেয়ে গেলাম। এবার আবার এই অ্যাপ আপলোডে ক্লিক করব, করে আবার ওই ফটোটাকে আমরা আবার নিয়ে আসব। ওকে। তার মানে আমরা দুই জায়গায় এটাকে যুক্ত করলাম। করার পরে আপনি চাইলে বাইরে ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে, তারপর আপনি এই ক্রসে ক্লিক করবেন। এই ক্রসে ক্লিক করলে আপনার এটা চলে গেল। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার লোগোটা সেট হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনাকে এখন যেটা করতে হবে, একটা বাটন ব্যবহার করতে হবে, যে বাটনটার মাধ্যমে আপনার অডিয়েন্স ক্লিক করে বা অডিয়েন্স বাটনটা ব্যবহার করে আপনার প্রোডাক্টে পৌঁছাতে পারবে। এটা কিন্তু মানে মেইন জিনিসই হচ্ছে ওইটা। এতক্ষণ তো আমরা প্রেজেন্ট করছি, মানে একটা জায়গাকে সুশোভিত করছি। এবার আসল যেটা, সেটাই হচ্ছে আপনার আপনার একটা বাটন। সে বাটনটার নাম হচ্ছে ক্লিক হেয়ার বাটন। তো সেই বাটনটাকে আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে, মানে বাটনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাকে নতুন একটা টুলস বা নতুন একটা সফটওয়্যার বা নতুন একটা জায়গায় পৌঁছাতে হবে। তো এটা করার জন্য আমরা নিশ্চয় জানি যে আমরা নতুন কোনো জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে প্লাসে ক্লিক করতে হবে, মানে নিউ ট্যাব। তো আমরা নিউ ট্যাবে ক্লিক করলাম। করার পরে আমরা এই যে সার্চ ঘর, এইখানে আমরা লিখবো হচ্ছে ক্লিক হেয়ার বাটন। আপনি চাইলে ক্লিক হেয়ার লিখতে পারেন, ক্লিক হেয়ার বাটন লিখতে পারেন, ক্লিক হেয়ার ভিএনজি লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা হয়। ধরেন আমি ক্লিক হেয়ার বাটন লিখলাম। লেখার পরে যখন এখানে অনেক কিছু আসে, আপনি এই যে প্রথমে যখন আমরা কোনো কিছু সার্চ করি, এখানে দেখবেন অল, ভিডিও, ইমেজ এরকম থাকে। তো আমরা জাস্ট এই ইমেজেস ক্লিক করবেন। এই ইমেজ ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র আমরা এই ছবিগুলোই দেখতে পারবো। তো এখান থেকে আমাদেরকে একটা বাটন ডাউনলোড করে নিতে হবে। কিন্তু এই বাটন ডাউনলোড করে নিতে হলেও আপনাকে একটা শর্ত মেনে চলতে হবে। যেমন ধরেন আপনি এখানে যে ক্লিক হেয়ার বাটনটা নেবেন, আপনি যখন এটাকে দেখতেছেন তখন এটার ব্যাকগ্রাউন্ড, যেমন এটা দেখেন, এই যে ক্লিক হেয়ার লেখাটা, এটার পিছনে আছে সাদা। তো আপনি যখন দেখবেন যে এটার পিছনে সাদা আছে, কিন্তু যখন এটাকে আপনি নেওয়ার জন্য ক্লিক করবেন, তখন এই লেখাটার পিছনে যেন এইটাই, যেমন পিছনে দাবার কোটের মতো আছে জাল জাল, বা এই যে নেটের মতো, এই জায়গাটা যেন দেখায়। ঠিক এভাবে আমি একটা ওপেন করে দেখাই। ধরেন এই ক্লিক হেয়ারটাকেই আমি ওপেন করলাম। যখন এই যেটা আমি ওপেন করছি, ক্লিক করছি, এটাকে আমরা ক্লিক করার পরে এইখানে আসছে।
নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন যে এর পিছনেও সাদা ছিল, আবার এর পিছনেও সাদাই আছে যখন আমি ওপেন করলাম। তাহলে এটা আমরা নিব না। আমরা নিব এমন বাটন যখন আমরা দেখব এটার পিছনে সাদা, কিন্তু এটা যখন আমরা ওপেন করব তখন দেখব ওর পিছনে দাগ আর কোটের মতো হয়ে গেছে। যেমন ধরেন আমি আরেকটা বাটন নিই, দেন এটাকে আমরা ক্লিক করি। দেখেন এইটাও কিন্তু আপনার, দেখেন এখানেও যেমন ছিল এখানেও ঠিক তেমন আছে, এটারও কোনো পরিবর্তন হয়নি। তো আর একটা ওপেন করি, দেখেন এটারও কোনো পরিবর্তন হয়নি। তো আপনি এভাবে দেখে দেখে চেক করে আপনি একটা বাটন এখানে ওপেন করবেন। ধরেন আমি এটাকে ওপেন করলাম, এটারও কোনো পরিবর্তন হয়নি। এখন একটু খেয়াল করেন, এই যে ক্লিক হেয়ারটা, আর যখন আমি ওপেন করছি, আমি যখন সিলেক্ট করলাম, যখন এটাকে সিলেক্ট করছিলাম তখন এটা পিছনে সাদা ছিল, আর যখন আমি এটাকে সিলেক্ট করার পর ওপেন করলাম তখন এটার ব্যাকগ্রাউন্ড দেখেন আপনার দাবার কোটের মতো হয়ে গেল। তার মানে আমরা এখন এই ক্লিকারটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। জাস্ট কি করব, এই ক্লিকারের উপরে আপনি চেপে ধরবেন, ধরার পরে ডাউনলোড ইমেজ, এই যে লেখাটা ডাউনলোড ইমেজ, এই লেখাটায় আপনি ক্লিক করবেন। করলে কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা দেখেন আমার অলরেডি এই যে ওপেন করতে বলতেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনি ডাউনলোড করে এটা কিসে রাখতেছেন, ওই আপনার গ্যালারিতে চলে যাচ্ছে বা আপনার পিসিতে চলে যাচ্ছে যখন আপনি ডাউনলোড করেন। এই যে ক্লিক হেয়ার বাটন, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি কি প্রত্যেকবারই যত প্রোডাক্টের লিঙ্ক মাস্কিং করব সবগুলোই কি আমাকে বারবার লিঙ্ক ক্লিক হেয়ার বাটন ব্যবহার বা এবার নতুন নতুন করে নিতে হবে? না, এখানে আপনি চাইলে এই যে একটা বাটন আমি ডাউনলোড করলাম, আপনি চাইলে এই একটা বাটন থেকেই আপনি আজীবন কাজ করতে পারবেন। তবে আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আপনি এক সময় সময় করে 4টা 5টা বাটন এভাবে সেভ করে আপনি ডাউনলোড করে রেখে দেবেন, ওইভাবে আপনি সকল কাজগুলো করে নেবেন। তো যাই হোক, আমরা এই একটা কাজ করার জন্য এই একটা বাটন হলেই আমাদের এনাফ। তো আমরা এই বাটনটাকে কি করলাম, ডাউনলোড করা শেষ করলাম। এবার আমরা এখন আবার চলে যাব আমাদের গুগল সাইটসে, এবং আমরা নিশ্চয় জানি আমাদের গুগল সাইটস হচ্ছে মিনিমাইজ ট্যাবে আছে, এই যে 27 লেখা যে বাটন ট্যাবটা, এখানে আমরা ক্লিক করলাম, করে এই যে আমাদের এইখানে আমরা ক্লিক করব আমাদের গুগল সাইটসে। এখন হচ্ছে আমাদেরকে বাটনটাকে এখানে আনতে হবে। বাটন তো আমরা ডাউনলোড করে রাখছি আমাদের গ্যালারিতে, এখন কিভাবে নিব, আমি একটু জুম করি। ওকে, এটা কিন্তু ওই সাইটটার বাম সাইড। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ, আপনি ইমেজেস ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবার জানেন যে আপলোড মানেই তো আমার সংরক্ষিত কোনো ফাইল আমি আনবো, তাহলে আপনাকে কি করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই যে আপনাকে কোথায় নিয়ে আসলো, আপনার গ্যালারিতে। এখান থেকে আমরা এই যে আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা, এই ক্লিক হেয়ার, আমরা এটাকে ওপেন করব, করে জাস্ট আমরা এই ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পরে আপনাকে এখন দেখতে হবে, এবার আমি একটু জায়গায় নিয়ে আসি। এখন একটু খেয়াল করে দেখেন যে আমি এই ক্লিক হেয়ারটা আমার এই যে প্লেসটা, আমি যেহেতু বলছিলাম যে এটা কিন্তু আমাদের অডিয়েন্স দেখতে পারবে আমাদের এই জায়গাটা। তো এখন এই জায়গাটা যখন ওনার কাছে শো করবে, এখন যদি দেখায় এই ক্লিক হেয়ারটার পাশে একটা জায়গায় এসে পড়ে আছে, এটা কিন্তু দেখতে বিশ্রী দেখাচ্ছে। তো এটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে, মানে একটু টেনে মাঝ বরাবর আনতে হবে। তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কয়েকটা বিন্দু বা কয়েকটা আপনার বাটন, এই বাটনগুলো হচ্ছে ডানে টানলে ডানে যাবে, ডানের বাটন, নিচেরটায় টানলে নিচে আসবে, বামেরটা বামে যাবে। তো আপনি ঠিক এই বাটন ধরে এটাকে প্রেজেন্ট করবেন। ধরেন এটাকে আমি একেবারে মাঝ বরাবর এনে রাখলাম, আপনি চাইলে এটাকে আবার একটু ছোটও করে দিতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি মাঝ বরাবর রাখবেন। এরপরে হচ্ছে আপনাকে এখন যেটা করতে হবে, মেইন কাজ, আপনার ওই যে লিংক মাস্কিং করতে হবে, ওই সেই মেইন লিংকটাকে আনতে হবে। এখন হচ্ছে আপনি কি করবেন, এই ক্লিক হেয়ারের উপরে একটু ক্লিক করেন। করার পরে আপনি দেখেন যে আপনার, আমি একটু জুম করে দেখাই, আমি যখন ক্লিক হেয়ারের উপরে ক্লিক করলাম তখন এই যে অনেকগুলো বাটন দেখাচ্ছে। এখান থেকে আপনি এই যে শিকলের মতো যে জায়গাটা, আপনি এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে
এই যে আপনাকে একটা জায়গা দিচ্ছে লিংক লেখা। আপনাকে এখানে এখন আপনার যে ক্লায়েন্ট যে লিংকটা দিছে ওই লিংকটাকে এখানে এনে পেস্ট করতে হবে। এখন আমরা ওই লিংকটা আমাদের কোথায় আছে? আমাদের প্রোডাক্ট যেখানে আমরা পোস্ট তৈরি করছিলাম ফাইল ডক্স ফাইলে সেখানে আছে। তো আমি মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে আমরা এটাকে ওপেন করলাম। করে আপনি কি করবেন? এই হচ্ছে আপনার ক্লায়েন্টের লিংক। আপনি এই লিংকটাকে কপি করবেন। কপি করলেন, করে এখানে আবার একটু মিনিমাইজ বাটনে ক্লিক করলাম একটা সহজ কাজ করার জন্য। এবার আমি আবার একটু এই ডক্সে আসব, যেখানে আমরা লিংক তৈরি করে করে রাখবো সেই জায়গাটায়, সেই মেইন লিংকের সামনে আমি ওই মেইন লিংক যেটা আমাদের ক্লায়েন্টের লিংক এটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের মিনিমাইজ বাটন ব্যবহার করে, এবার আসবো হচ্ছে আমাদের গুগল সাইটস, এই জায়গাটা আমরা ওপেন করব। ওপেন করলাম, করে এই যে যেখানে আমাদের এই যে লিংক লিখতে বলতেছে যে একটা কার্সর লাভ আছে, ওই জায়গাটা আপনি লিংকটা পেস্ট করে দেবেন। এই যে আমরা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে অ্যাপ্লাই লেখাটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আপনি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এবার আপনাকে শুধু অ্যাপ্লাই করলে চলবে না, এটাকে এখন আপনাকে পাবলিশ করতে হবে। এখন পাবলিশ আমরা কিভাবে করব? এই যে পাবলিশ লেখা, এই পাবলিশের উপরে আমরা ক্লিক করব। যখন এটা ক্লিক করলাম, এখন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি একটু খেয়াল করবেন। দেখেন এখানে পাবলিশ লেখার পরে আপনাকে এই জায়গাটা দিয়ে দিল। এখন আপনি এই পাবলিশে ক্লিক করলে আমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে, মানে লিংক তৈরি করার প্রসেসিং শেষ হয়ে যাবে। তো কিন্তু এইখানে একটা জটিলতা অনেক সময় দেখা দেয়। যেমন আপনি যখন আসলেন, হতে পারে আপনি এটা তৈরি করতে আসছেন, যেহেতু আমরা আপনাকে খুঁটিনাটি সকল বিষয়গুলোকে শেখাবো একটু একটু করে না। তো এইখানে একটা জটিলতা আছে বা অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনাকে সমস্যা সম্পর্কে জানতে হবে। যেমন এই যে জায়গাটা, অনেক সময় আপনি আসবেন দেখবেন এই জায়গাটা একেবারে রেড হয়ে আছে। এই যে যে দাগটা নীল আছে, এই দাগটা রেড হয়ে আছে এবং এই মাঝে কোনো লেখা নাই, এবং এই পাবলিশটা ব্লার হয়ে আছে। আমি এটা করে দেখাই আপনাকে। আপনি অনেক সময় এই সমস্যায় পড়বেন, একটু খেয়াল করে দেখেন। আপনি দেখা গেল পাবলিশে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এসে দেখলেন আপনার এই জায়গাটা, যেখানে এরকম রেড হয়ে আছে এবং এইখানে পাবলিশ লেখাটা ব্লার হয়ে আছে, আপনি এখানে ওপেন করতে পারছেন না বা ক্লিক করতে পারছেন না। তখন কিন্তু আপনি আটকে যাবেন। তো এই আটকা জিনিসটাকে আপনাকে এখান থেকে সমাধান করতে হবে। এই সমাধান করার জন্য আপনাকে এই যে পাবলিশ দা, এখানে একটা কার্সার ঘুরতেছে, এই জায়গাটা আপনাকে কিছু লিখতে হবে। এটা আপনার মনের মতো করে যা খুশি আপনি লিখতে পারেন, আপনার যা মনে চায়। শুধুমাত্র কোনো লিংক ব্যবহার করবেন না। এই ছাড়া যাবতীয় মনের মতো যে নাম, আপনার নাম, দাদার নাম, চাচার নাম, যা খুশি আপনি এখানে লিখতে পারবেন। তো যেহেতু আপনি টেকনিক্যালি কাজ করবেন, আপনি সরাসরি আপনার ওই পোস্টটায় চলে যাবেন। পোস্ট থেকে কোনো কিছু আপনার যেখান থেকে মনে চায়, যে কোনো জায়গা থেকে, দেখেন আমি কিন্তু যে কোনো জায়গা থেকে আমি একটু কপি করব, একটু কপি করবেন যে কোনো জায়গা থেকে, করে এনে আপনি এই যে ওয়েব অ্যাড্রেসের ভিতরে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন পেস্ট আমি করে দেওয়ার পরেও এখনো এটা লাল হয়ে আছে এবং এখানে পাবলিশ আসতেছে না। আপনি তখন হয়তো এখানে কোনো এই অক্ষর মানে লিখবেন, নয়তো এটাকে কাটবেন। যেমন আমি এটাকে ধরেন এই যে কাটতেছি, মানে আপনি কমাবেন। হ্যাঁ, কমাতে কমাতে দেখবেন একসময় এটা নিয়ে নেবে। ওয়ান মিনিট। দেখেন আমি কিন্তু দেখেন যা খুশি তাই লিখছি, একেবারে ইচ্ছা মতন। ধরেন এই যে ইচ্ছা মতন একটা লেখা আমি লিখে দেব, এরকম করে আপনি ইচ্ছা মতন কিছু লিখে দিলেও হবে। এই যে এটা যেহেতু একবার নিয়ে নিচ্ছে এজন্য করতেছে। এই যে ধরেন একটু ছোট করে নি। হ্যাঁ, বাটন।
ওকে, আপনি এই লেখাটার পরে এখানে যা খুশি একটা কিছু লিখে দেওয়ার পরে এরপরে এখানে দেখবেন পাবলিশ আসছে। এরপরে আপনি পাবলিশে ক্লিক করবেন। ওকে, এবার এই যে পাবলিশ, এই পাবলিশে আপনি ক্লিক করবেন। করার পরে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে হচ্ছে মানে আমাদের লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন লিঙ্ক তৈরি হয়ে গেলে এবার ওই লিঙ্কটা আমরা এখন কোথায় পাবো? যে লিঙ্কটা আমাদের তৈরি করে দেওয়া হলো, এই লিঙ্কটা এখন আমরা পাবো, একটু খেয়াল করেন। আমি জুম করলাম। এই যে পাবলিশ, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র পাবলিশ ছিল আগে। এখন পাবলিশের পাশে একটা ড্রপ ডাউন ব্যবহৃত হচ্ছে। আপনি এই ড্রপ ডাউনটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনাকে চারটা অপশন দেখাচ্ছে। এই যে এই চারটা অপশন থেকে আপনি যে ভিউ পাবলিশ সাইট, তৃতীয় নাম্বার যে অপশনটা, আপনি এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে দেখেন আপনাকে কোন জায়গায় নিয়ে আসে। আমি এখন যে ইন্টারফেসটায় আছি, আপনার ক্লায়েন্ট কিন্তু যখন লিংকে ক্লিক করবে তখন তাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আমরা এখন সেখানে আসলাম। এবার আপনাকে দেখতে হবে যে আমাদের লিংকটা তাহলে কোথায় দিল। এই যে উপরে যে sites.google.com, আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন তখন একটু খেয়াল করে দেখেন এই যে আপনার সেই টুথপেস্ট এবং আমরা যে লেখাটা লিখছিলাম সেই লেখাটা এখানে শো করতেছে। এর পাশে এই যে একটা কপি ঘর দেখাচ্ছে, এটা আপনি ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমরা এটাকে কপি করলাম। এখন লিঙ্কটাকে কপি ঠিকই করলাম, কিন্তু এই লিঙ্কগুলো হিসাবে একটু বড় হয়ে যায়, যা আমরা সরাসরি ব্যবহার করলে এটা দেখতে অশোচনীয় বা দেখতে আসলে ভালো দেখায় না। তো সেই জায়গা থেকে এই লিঙ্কটাকে আমরা এখন শর্ট করব। এই শর্ট করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব। এটা বড় কিনা এটা আমি আপনাকে পরে দেখাবো। এই লিঙ্কটাকে আমরা শর্ট করব, তো শর্ট করার জন্য আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে। আপনি চাইলে এখান থেকেও আপনি ক্লিক করে একটা টুলস ব্যবহার করতে মানে যেতে পারেন, বা আপনি চাইলে আবার ওই নিউ ট্যাব নিয়েও করতে পারেন। তো আমরা এখানে যেহেতু আসছি, এখান থেকে সরাসরি আমরা এই যে সার্চ ঘরটা দেখাচ্ছে, এই সার্চ ঘরে আমরা লিখব হচ্ছে লিংক শর্টনার। এটা হচ্ছে একটা টুলস লিংক ছোট করার জন্য। এই যে লিংক শর্টনার, আমরা এই টুলসটা ওপেন করব এবং এটা আমরা ফ্রি টুলস গুলো ব্যবহার করব, কারণ আমরা কাজ চলাকালীন সময় কোনো প্রকারের কোনো সফটওয়্যার কিনবো না। ফ্রি ফ্রি মাধ্যমেই আমরা কাজগুলো সম্পাদন করব। তো এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আপনি ফ্রি ফ্রি যে টুলস গুলো আছে সেখান থেকে যে কোনো একটা টুলস আপনি ওপেন করে নেবেন। ধরেন আমি একটা ওপেন করলাম। আপনি এরকম ফ্রি দেখে দেখে এই দেখেন এটাও কিন্তু ফ্রি, এই যে শর্ট এন্ড ফর ফ্রি লেখা আছে। তো আপনি এরকম করে করে আপনি ওপেন করবেন। ওকে, আপনি এই যে এখানে এই যে ইউআরএল লেখা যেখানে, এখানে আমরা ওই যে আমাদের যেটা কপি করে নিয়ে আসলাম যে ওইটাকে আমরা এখানে পেস্ট করে দেব। দেখেন এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত বড় একটা লিংক। এবার আপনি এই শর্টেন ইউআরএল এ ক্লিক করবেন। স্লো কাজ করতেছে। এখানে আমাকে দিচ্ছে না। আমার আজকে ক্রোমটা একটু ঝামেলা করতেছে।
ওকে, এবার দেবেন। একটু ঝামেলা করতেছিল। তো যাই হোক, এবার হচ্ছে আপনি লিঙ্কটাকে বসাবেন। এরপরে এই যে শর্টেন ইউআরএল, এই জায়গাটায় ক্লিক করবেন। ওকে, এবার একটু স্ক্রলিং করে নিচে এসে দেখেন যে এই যে লং ইউআরএল, এটা হচ্ছে আমাদেরকে ওই যে গুগল সাইট থেকে যে লিঙ্কটা দিছে এ হচ্ছে সেই লিঙ্কটা। তো এত বড় লিঙ্ক কিন্তু আসলে দেখতে খারাপ দেখায়। তো এটাকে আমরা শর্ট করে রাখলাম, এই যে এটা হচ্ছে আমাদের নতুন লিঙ্কটা, যেটা শর্ট করে দিল। এখন এটাকে আমরা কপি ইউআরএল এ ক্লিক করব, করলে এটা আমাদের কপি হয়ে যাবে। এবার আমরা এটাকে নিয়ে সরাসরি চলে যাব ওই যে মিনিমাইজ ট্যাবে, বাটনে ক্লিক করে আমরা চলে যাব এই যে যেখানে আমরা লিঙ্ক রাখার জন্য একটা জায়গা তৈরি করছি। এই যে আমাদের এই ডক্স, এই ডক্সটাকে আমরা ওপেন করব, করে এই যে ওয়ান সিরিয়াল নাম্বার ওয়ান এখানে আমরা পেস্ট করে দিব। এবার দেখেন এই লিঙ্কটা কিন্তু এখনো রেড ব্ল্যাক হয়ে আছে, এটাকে আমরা এখন সক্রিয় করার জন্য আমাদের ইন্টারে ক্লিক করতে হবে, করলে এটা সক্রিয় হয়ে গেল। এবার আপনি নিশ্চয়ই খেয়াল করলেন যে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কিন্তু দেখতে আরেক রকম, মানে ভিন্ন দেখাচ্ছে, কিন্তু এটার কাজ একই। এটাই আমি আপনাকে দেখাবো যে কিভাবে একই। তো তারপরে আপনি ধরেন আমি আবার একটু ক্রোমে গেলাম, ক্রোমে আসলাম, এসে একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে যে লিঙ্কটাকে আমরা এইমাত্র নিলাম এটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে দেখবো যে আমাকে কোথায় নেয়। এবার খেয়াল করে দেখেন, যখন আমি লিঙ্কে ক্লিক করছি তখন এই সাইটটায় নিয়ে আসলো। এবার এই ক্লিক হেয়ারে যখন আমি ক্লিক করব তখন আমাকে আমার ওই প্রোডাক্টেই নিয়ে আসবে। দেখেন আমারে কিন্তু আমার সেই প্রোডাক্টেই নিয়ে আসলো। তার মানে আমরা লিঙ্ক মাস্কিং করে যে লিঙ্কটাকে পেলাম, এটাকে আমরা যত বারই মাস্কিং করি না কেন এটার পরিবর্তন হবে না। শুধুমাত্র দেখতে দেখাবে পরিবর্তন, কিন্তু এটার কাজ একই থেকে যাবে। মানে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টেই আপনাকে পৌঁছাবে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা নিশ্চয়ই ক্লিয়ার। এবার হচ্ছে যেহেতু আমরা জানলাম যে আমরা লিঙ্ক কিভাবে মাস্কিং করতে হয় সেই পদ্ধতিটা শিখলাম। এবার হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি তো এখানে সিরিয়াল দিছি যে 19টা লিঙ্ক আনবো, তো আমি যেহেতু একটা লিঙ্ক এখন তৈরি করলাম, আমাকে যখন আবার আরো 18টা তৈরি করতে হবে তখন কি আবার আমাকে নতুন করে একেবারে নতুন করে গুগল সাইট থেকে শুরু করতে হবে কিনা? না। এবার আপনি দ্বিতীয়বার যখন কাজ করবেন তখন আপনি আপনি এবার ধরেন আমি ক্রোমে গেলাম, গিয়ে আমি মিনিমাইজ বাটনে এই যে আমাদের যেখানে আমরা লিংকের তৈরি করছিলাম যে সাইটে, যে গুগল সাইট, আমরা এই সাইটটাকে ওপেন করব। এই যে এই জায়গাটা, এখানে এসে আপনি ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করবেন, করে যেখানে আমরা লিংক বসাইছিলাম এই যে শিকলের মতো যে জায়গাটা, এখানে ক্লিক করে দেখবেন যে আপনার লিংকটা এখানে এখনো আছে কিনা। এই দেখেন এখনো কিন্তু আমাদের মেইন লিংকটা এখানে আছে। তো আপনি কি করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই যে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, করে আপনি সরাসরি এই যে পাবলিশের যে ড্রপ ডাউন, আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করে ভিউ পাবলিশ সাইটে আবার ক্লিক করবেন। আবারও যেভাবে আমরা আগের বার লিংক নিছিলাম, এই যে site.google.com এ ক্লিক করবেন, করার পর আপনি একটু খেয়াল করে দেখেন আপনাকে আবারও একটা লিংক দিয়ে দিছে। আবার আপনি কি করবেন, এখানে এটাকে কপি করবেন, এটাকে কপি করে আবার ওই লিঙ্ক শর্টনার লিখে আপনি যেখানে আবার লিঙ্ক শর্টনার লিখবেন, লিখে আপনি কোথায় চলে যাবেন, আপনি লিঙ্ক শর্টনার করতে চলে যাবেন। কোথায় করবেন, এই যে ইন্টার দা লিঙ্ক হেয়ার, এখানে আপনার ওই লিঙ্কটাকে, বড় লিঙ্কটাকে আপনি বসাই দিবেন, লংটাকে দিয়ে শর্টেন ইউআরএল এ আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে আবার নতুন আরেকটা, এই যে দেখেন, এই যে নতুন আরেকটা লিঙ্ক দিলে এখান থেকে আপনি কপি করবেন। এটাকে কপি করলেন, করে আবার আপনি ওই যেখানে ফাইলটাকে সাজাচ্ছেন, এই যে এবার টুতে এসে এটাকে পেস্ট করে দিয়ে আপনি এটার পরে কি করবেন, একটা ইন্টার ক্লিক করবেন। এবার আপনি খেয়াল করে দেখেন এবারও আমি যে লিঙ্কটা আনছি এটারও আপনার চেহারা পরিবর্তন। তো যার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাকে প্রথমবার শুধুমাত্র সবকিছু সাজাতে হবে, দ্বিতীয়বার আপনার গুগল সাইটে এত কিছু সাজানো লাগবে না। শুধুমাত্র লিংকের কাছে যে লিংকটাকে দেখবেন আছে কিনা, আপনি কখনো সরাই দিয়েছেন কিনা, এতটুকু শুধু খেয়াল করবেন। দিয়েই আপনি সরাসরি শুধুমাত্র অ্যাপ্লাইতে ক্লিক করে ভিউ পাবলিশ সাইটে যাবেন, ওখান থেকে লিঙ্ক নিয়ে শর্টনার করে চলে আসবেন। শুধুমাত্র এতটুকু কাজ আপনাকে, মানে আপনার এই 19টা লিঙ্ক তৈরি করতে হাইস্ট গেলে 5 মিনিট সময়, তাও লাগবে না। এরপরে হচ্ছে আপনি কি করবেন, লিঙ্কগুলো আপনার তৈরি করা শেষ। এবার হচ্ছে আপনাকে দেখতে হবে যে পোস্ট করার প্রসেসিংটা কেমন।
যে আমি লিঙ্ক তো তৈরি করলাম, এখন এই লিঙ্কটাকে আমরা কিভাবে ফেসবুকে পোস্ট করব। যেমন ধরেন আমরা এই প্রথম অবস্থায় মনে করেন আমরা কি করছি, এই যে এই যে আমাদের প্রোডাক্টটা, এটাকে কিন্তু আমরা অলরেডি ধরেন একটা ফেসবুকের আওতায় 24 ঘন্টার ভিতরে এই লিঙ্কটা ব্যবহার করে আমরা কিন্তু এটাকে কি করে ফেলছি, আপনার দেখাই দিছি, মানে 5টা গ্রুপে আমরা শেয়ার করা হয়ে গেছে এই লিঙ্ক ব্যবহার করে, একটা গ্রুপ একটা ফেসবুকের মাধ্যমে। এখন আপনি যদি চান যে আপনাকে, এখন আপনি আর একটা ফেসবুকে আপনি শেয়ার করবেন এখনই, মানে একটা করা হয়ে গেছে, ধরেন আপনি এই লিঙ্কটা ব্যবহার করে আজকে 24 ঘন্টার ভিতরে একটা ফেসবুক, মানে ফেসবুক নাম্বার 1, ধরেন ফেসবুক নাম্বার 1 দিয়ে আপনি এই 5টা গ্রুপে অলরেডি শেয়ার করে ফেলছেন। এখন আপনি চাচ্ছেন ফেসবুক নাম্বার 2 তে যেতে, যে আমি এখন ফেসবুক নাম্বার 2 দিয়ে আমি আবারও এটাকে শেয়ার করতে চাচ্ছি। তখন আপনাকে লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে আপনি লিঙ্কটাকে কাটবেন, জাস্ট এই জায়গাটায় আপনি লিঙ্কের এখানে কার্সার রাখবেন, রেখে আপনি এই যে এটাকে আপনি ধরে এটাকে আপনি কেটে দিবেন। দিয়ে ধরেন আমি এইমাত্র যেটা তৈরি করছি এই লিঙ্কটাকে চাচ্ছি আমি এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে একটা ইন্টার দিলাম। দিয়ে আপনি কি করবেন, এখন ওই একই নিয়মে আগে যেরকম করছিলেন, ফুল আপনি সিলেক্ট অল করবেন, করে কি করবেন, কপি করবেন, করে এবার ফেসবুক নাম্বার 2 তে চলে যাবেন। ফেসবুক নাম্বার 2 কোথায় আছে, ধরেন আমার এই ক্রোমে আছে, ধরেন ফেসবুক নাম্বার 2, কারণ এটা দিয়ে আমার করা হয়ে গেছে, মনে করেন এটা দিয়ে আমাদের করা হয়ে গেছে। আপনি তখন চাচ্ছেন আরেকটা ফেসবুক করতে, ধরেন আমি এইটাই গেলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এই আইডিটা থেকে আমি করব। আমরা নিশ্চয় জানি যেটা পোস্ট করতে হলে আমাদেরকে কি করতে হয়, এই হটস অন ইউর মাইন্ডে ক্লিক করতে হয়। করার পরে এই যে ফ্রেন্ডসটাকে আমাদেরকে পাবলিক করতে হবে, করে ডানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আমরা পোস্ট করব। এখন জানি যে আমাদের এভাবে পোস্ট নেয় না, এজন্য আমাদের ক্লিপবোর্ড ব্যবহার করতে হবে, করে এটা বসাই দিলাম। এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে আপনার যে ফটোটাকে আনতে হবে। ফটোটা কিভাবে, এখানে ক্লিক করব, করলে আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের ফটোটাকে নিব, নিয়ে ডানে ক্লিক করব, করে কি করব, এই পোস্টে আমরা ক্লিক করব। এটা কিন্তু আমরা ফেসবুক নাম্বার 2 তে করলাম, কি করে করলাম, ওই লিঙ্ক আর ব্যবহার করলাম না, আমরা সরাসরি পোস্ট থেকে লিঙ্কটাকে কেটে দিয়ে আমরা দ্বিতীয় লিঙ্ক আরেকটা নিয়ে আমরা এই যে এখানে এসে কপি করলাম, মানে পেস্ট করে দিলাম, পোস্ট করে দিলাম। এবার পোস্ট করে আবার আমি এখন এই আইডি ব্যবহার করে আবার 5টা গ্রুপে আমরা এখন শেয়ার করতে পারবো। এখন মনে করেন যে আমি ওই যে পূর্বে যে আইডিটা ছিলাম, আগে যেটা আমি 5টা গ্রুপে অলরেডি করে ফেলেছি, 24 ঘন্টা পরে গিয়ে যখন আমরা আবার ওই আহ, এই আইডি থেকেই আমরা ব্যবহার করতে চাচ্ছি, যে আমরা হচ্ছে আমাদের 24 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি যে 24 ঘন্টা পরে গিয়ে ওই আগের লিঙ্ক ব্যবহার করে যে আইডিতে করছিলাম, এই যে এই আইডিতে করছিলাম, ধরেন এই আইডিতে আমরা ফেসবুক নাম্বার 1-এ ব্যবহার করছিলাম, 5বার গ্রুপে শেয়ার করা হয়ে গেছে। এখন এই আইডি থেকে 24 ঘন্টা পরে গিয়ে যখন আমাকে আবার শেয়ার করতে হবে, তখন আমাকে কি করতে হবে, তখন আর আমরা নতুন করে ওই পোস্ট থেকে আর আমরা লিঙ্ক চেঞ্জ করব না, আমরা এখন আমাদের এই পোস্ট থেকেই লিঙ্ক চেঞ্জ করব। এটা কিভাবে, আমি ইচ্ছা আপনারা জানেন যে আমাদের এখানে 2টা ওয়াল, একটা ফেসবুকের ওয়াল, একটা আমাদের নিজস্ব ওয়াল। তো আমরা এখন আমাদের নিজের ওয়ালে যাব, গিয়ে আমরা খুঁজে বের করব যে আমাদের সেই পোস্টটা কোথায় আছে। ওকে, এই হচ্ছে আমাদের সেই পোস্টটা। তো আমরা কি করব, এই পোস্টটাকে একটু জুম করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা কিন্তু আপনাকে দ্বিতীয় ক্লাসে হয়তো শিখাইছিলাম এডিট করানো, যে আমাদের যদি কোনো ভুল যায় সেটা আমরা কিভাবে দেখব বা কিভাবে এডিট করব। তো সেই আমরা ঠিক সেই জায়গাটায় ক্লিক করব, এই যে 3 ডট, আমরা এই পোস্টের যে 3 ডটটা আছে ওই 3 ডটে আমরা ক্লিক করব। করার পরে আমরা এডিট পোস্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এডিট পোস্টে। আপনি এডিট পোস্টে ক্লিক করবেন, করার পরে একটু খেয়াল করে দেখেন
আপনি যখন এডিট পোস্টে ক্লিক করলেন, এখন আপনাকে কি এডিট করতে হবে? আপনাকে এই লিঙ্কটা এডিট করতে হবে। তো আপনি লিঙ্কের উপরে আপনার কার্সারটা এসে রাখবেন। এই যে রাখলাম। এই যে আমি লিঙ্কটাকে কেটে দিলাম। এখানে কিন্তু জাস্ট কার্সার রাখতে হলে আপনাকে যেখানে রাখবেন সেখানে এসে আপনার ওই যে কপি করার মতন আপনি চেপে ধরবেন। ধরে ধরেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করব। যেহেতু আমাদের এভাবে পেস্ট হয় না, তাহলে পেস্ট কোথায় আছে? ক্লিপবোর্ডে আছে। এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন, এটা আবার চলে যায় যদি আমি এসে ক্লিক করি। যার জন্য আপনাকেই কষ্ট করে দেখতে হবে। এই যে ক্লিপবোর্ডে ক্লিক করলাম, করার পরে দেখেন ম্যানেজের নিচে লিঙ্ক আছে। তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম। করলে এই যে খেয়াল করে দেখেন যে এই যে লিঙ্কটা এখানে চলে আসলো। এবার আমরা এই লিঙ্কে একটা ইন্টার দিব। দিয়ে আবার আমরা এই লেখাটাকে একটু উপরে উঠাবো। ওকে, এই হচ্ছে আমাদের কাজ শেষ। তার মানে আমরা কি করলাম? পোস্ট থেকেই লিঙ্কটাকে পরিবর্তন করলাম। করার পরে এই যে সেভে ক্লিক করব। এটা কিন্তু কখন করছি? যখন একটা আইডি আমরা আগে 5টা গ্রুপে শেয়ার করে দিছি একটা আইডি থেকে এক লিঙ্ক ব্যবহার করে, যখন আমরা দ্বিতীয়বার মানে 24 ঘন্টা পরে গিয়ে যখন আবার এটাকে শেয়ার করতে চাইবো, তখন হচ্ছে আমরা এটার কি লিঙ্ক পরিবর্তন করবো। এই দেখেন, আগের লিঙ্কটা কিন্তু এখন আমরা পরিবর্তন করে ফেললাম এই পোস্ট থেকে। এবার হচ্ছে আপনি কি করবেন? এই যে আপনার ওয়ান শেয়ার, এই যে ওয়ান শেয়ার আর এই যে শেয়ার, এই শেয়ার থেকে আপনি আবারও 5টা গ্রুপে আপনি আবারও 24 ঘন্টার ভিতরে আবার আপনি শেয়ার করতে পারবেন। আবার যখন পরের দিন আসতে হবে আপনাকে, আবারও ঠিক আপনাকে এভাবে লিঙ্কটাকে পরিবর্তন করতে হবে। যখন একই আইডিতে আপনি 24 ঘন্টা পর পর শেয়ার করতেছেন, আর যখন আপনি ভিন্ন ভিন্ন আইডি নেবেন, তখন আপনাকে এই লিঙ্কটাকে কোথা থেকে পরিবর্তন করতে হচ্ছে? আপনার এই গুগল, আপনি যে এটা করে তৈরি করে রাখছেন যে পোস্টটা, আপনাকে ওই পোস্ট থেকে তৈরি করতে হচ্ছে যখন আপনি নতুন লিঙ্ক নতুন আইডি ব্যবহার করতেছেন। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা কাজ আপনার 100টা গ্রুপে শেয়ার করা, আপনাকে যে কয়টা আইডির প্রয়োজন, আপনি হতে পারে 10টা গ্রুপে আপনি করলেন, 5 10 50, তার মানে আপনাকে এক একটা গ্রুপ থেকে মানে এক একটা আইডিতে আপনি দুইবার করে করে আপনাকে করতে হচ্ছে পোস্টটাকে এডিট করে করে আপনাকে আবার দ্বিতীয়বার পোস্ট করতে হচ্ছে। তো এইভাবে আপনি কাজ করবেন এবং আপনি এই নিয়মটা সবসময় খেয়াল রাখবেন যে 24 ঘন্টার ভিতরে কখনোই আমরা একই লিঙ্ক 5টা গ্রুপের বেশি আমরা ব্যবহার করব না। আমরা 24 ঘন্টা পরে গিয়ে আবারও ওই লিঙ্কটাকে পরিবর্তন করে দিয়ে আবার আমরা এটাকে আবার রিউজ করতে পারবো এডিট করে করে। আর যখন নতুন নতুন ফেসবুক থেকে নেব, তখন নতুন নতুন ভাবে আমরা পোস্ট থেকে লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে নেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।